চলচ্চিত্র নির্মাতাদের আয়োজনে এভাবেই চলচ্চিত্রের গানে মঞ্চ মাতিয়েছেন সঙ্গীতশিল্পী কণা। সোমবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় আনন্দে মেতেছিল বিনোদন অঙ্গনের মানুষেরা। গল্প, আড্ডা, উচ্ছ্বাস আর নবীন প্রবীণের পদচারণায় মুখর হয়ে ওঠে পরিবেশ, যেখানে পরিচালকদের পরিবারের সদস্যরাও মেতে ওঠেন আনন্দে। ছোটবেলায় এত পরিচালকদের সাথে কাজ করেছি, তাদের যখন আবার নতুন করে এরকম পিকনিকে কিংবা এরকম প্রোগ্রামে পাই, তখন আসলে খুব ভালো লাগে, একটা নস্টালজিয়া ফিল হয়, যার জন্য আরো চলে আসে। অনেক ভালো লাগছে। আজকে এবার মনে হয় আমার ফার্স্ট টাইম আমি আসলাম পিকনিকটাতে, খুবই ভালো লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুব সকালে উঠেছিও, আমি 9টার দিকে উঠছি, যদিও আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, বাট আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড এন্ড খুবই ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে। আমি বলবো যে চলচ্চিত্রের সবাই আমার মনে হয় আজকে এই পিকনিকে আপনার এসেছে। আমি খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আসলে এরকম মাঝে মাঝে করা উচিত, যে একটা যেন মিলন মেলা হিসেবে যেন আমরা গণ্য করতে পারি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমাদের একটা সুন্দর মিলন মেলা পিকনিক পরিচালক সমিতির, সো এসেছি, সবার সাথে দেখা হবে অনেক দিন পরে। ভালো লাগে যে যাদের সিনেমাতে গান করি, আমরা অনেক জায়গায় স্টেজ প্রোগ্রাম করি, কিন্তু ওই গানগুলো অন্যান্য দর্শকদের সামনে গাই, বাট পরিচালক যারা আমাদেরকে দিয়ে গানগুলো করান তাদেরকে আসলে কখনো শোনানো হয় না। তো তাদেরকে এবং তাদের পরিবারের সবাইকে ওই গানগুলো শোনাবো এবং সবাই মিলে আনন্দ করব, খুব ভালো লাগছে। পরিচালক থেকে শুরু করে সবার সাথেই দেখা হচ্ছে। আমি ছোট মানুষ, তারা অনেক সিনিয়র, দেখা গেছে যে আমি সবাইকে হয়তো চিনিও না, নাম জানি, নাম শুনেছি অনেক, তো ওনাদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে। নর্মালি আসলে কোনো প্রোগ্রাম ছাড়া কারোর সাথে দেখা হয় না, তো আসার পরে অনেকের সাথে দেখা হচ্ছে, যাদের সাথে অনেক বছর ধরে দেখা হয় না, তাদেরকে কাছে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। ভাল লাগে কারণ ডিরেক্টররা হচ্ছে আমাদের গুরু, এবং আমাদের গুরুরা যখন কোনো আয়োজন করে এবং আমাদেরকে ইনভাইট করে, আমরা সবসময় চাই যে আমরা তাদের ডাকে সাড়া দিই এবং তাদের সাথে সারা দিনটা কাটাই। ভীষণ ভালো লাগলো। এখানে একটা ফুটবল খেলা হলো, শিল্পী বনাম পরিচালক সমিতি, তো আমরাই জিতেছি, তো মনের দিক থেকে একটা আনন্দ। বছরের একটি দিন নিজেদের মতো করে উদযাপন করতে আয়োজনে অংশ নেন পরিচালক আর তারকারা। আমার পাশে দাঁড়িয়ে আছে গীতালি হাসান আছে, চয়নিকা চৌধুরী আছে, এরা প্রত্যেকেই ফিল্মেরও ডিরেক্টর, আমাদের মিডিয়ার যে ডাইরেক্টর্স গিল্ড সেটারও সদস্য। সুতরাং এটা আমাদের কাছে এটা একটা অনস্বীকার্য ব্যাপার যে এরকম একটি পারিবারিক মেলায় আমরা অংশগ্রহণ করব, সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি। চলচ্চিত্র পরিচালক সমিতির একটা ব্যাপার আমার খুবই মুগ্ধ করে, সেটা হচ্ছে এখানে যারা আছেন তারা খুব সম্মান করতে জানেন, মানে এত রেসপেক্ট আমি আমার বিশ্বসুন্দরীর সময় দেখেছি, প্রহেলিকার সময় দেখেছি, ইন এ সেন্স যে কোনো কিছুতেই। এই পিকনিকটাতে দেখা যায় বছরে একবার সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়, একটু কথা হয়, একটু আড্ডা হয়, এই জন্য পিকনিকটা দরকার আছে আমাদের, প্রতি বছরই একবার দরকার হয়। এফডিসি থেকে সব ছড়িয়ে গেছে, যে কারণে আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানদের যে দেখাশোনাটা রেগুলার হতো, ওটা তো এখন হয় না ওরকম করে। তো এই পিকনিকগুলোতে এসে আবার একটু পুনর্মিলনী হয়, যে না আজকে এসেছি, অনেক সাথে দেখা হচ্ছে, পুরনো মানুষ, তো ভালো লাগছে। যারা আমাদের সাথে সবসময় কর্মক্ষেত্রে থাকেন, ক্যামেরাম্যান হতে পারে, আর্টিস্ট হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, বা মিউজিশিয়ানসরা হতে পারে, যারাই সবাই আমরা পরিবার, একই ছাতার তলেই তো আমরা। তবে কোনো মিশন ভীষণ জানাতে নয়, পরিবারের সদস্যদের নিয়ে শুধু আনন্দ করতে এই আয়োজন, জানালেন আয়োজকরা। আমাদের প্রায় ১৫০০-এর মতো গেস্ট দাওয়াত করা আছে, তাদের মধ্যে সবগুলোই এফডিসি কেন্দ্রিক আমাদের যে সংগঠন বিভিন্নগুলো আছে, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি বা আদার্স 18টা সংগঠন বা চলচ্চিত্র রিলেটেড সবগুলো সংগঠনের শিল্পী এবং কুশলীরা এখানে উপস্থিত আছেন। পরিচালক সমিতি মনে করে যে এই সোয়ার্ডের সম্পর্কটা যাতে আরও বেশি ত্বরান্বিত হয়, সেজন্য প্রতি বছর যে আয়োজন, সেই আয়োজনটা আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আর আমরা যারা শিল্পী আছে, আমার ডান পাশে যে গোলাপি, বাম পাশে গোলাপি, আমিও হালকা গোলাপি, আমরা এই গোলাপি মুডে আছি এখানে। কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের চলচ্চিত্র জগৎ। ভোট শেষে নতুন সরকারের হাত ধরে ফিরবে সুদিন, এমনটা প্রত্যাশা আয়োজনে অংশ নেয়া তারকা পরিচালকদের। গাজী আনিস, চ্যানেল 24, মুন্সিগঞ্জ।